26,000 চাকরি বাতিল মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের নির্দেশে যারা অযোগ্য শিক্ষক হিসাবে চিহ্নিত নন তারা বিদ্যালয়ে যেতে পারবেন বলে জানানো হয়। শীর্ষ আদালতের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি, আশা করছি আর ভুল হবে না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন এক ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে। আদালত রাজ্যকে 31 ডিসেম্বর 2025 সালের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এদিন দুপুরবেলায় নবান্নে সাংবাদিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে এদিন মমতা বলেন, ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে, আপাতত স্বস্তি মিলেছে। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, বিকল্প পথও বলে দিয়েছিলাম। পাশাপাশি তিনি আরো বলেন, আমি বলেছিলাম আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনো অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি, 2026 পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না। ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইলো সোফার আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।